তো দেখো আজকে বানাবো বেগুনি, তাই জন্য দেখো ব্যাটারটা রেডি করে নিয়েছি, খুবই ইজি পদ্ধতিতে যাকে বলে। আর বেগুন কেটে নিয়েছি, আর এদিকে দেখো গরম গরম বেগুনি ভাজতে লেগে গেছি। তোমরা কারা কারা ভালোবাসো বেগুনি খেতে অবশ্যই জানিও। আমাদের বাড়িতে কিন্তু এখন প্রায়শই বেগুনি হচ্ছে। কালকে হয়েছিল কি বলো তো জানো, কালকে চিকেন নাগেটস বানিয়েছিলাম, তো আজকে বললো তাহলে বেগুনি বানা। তো সন্ধেবেলায় তো কিছু না কিছুটা চায়ের সাথে নাস্তা তো নিতেই হয়, তো খাই আমরা, তো সেই জন্যে আজকে বানাচ্ছি বেগুনি। তো চলো টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো চলো আজকে সন্ধ্যের নাস্তাতে কি বানাচ্ছি দেখো। আজকে সন্ধ্যের নাস্তাতে বানাচ্ছি হচ্ছে বেগুনি। কালকে দেখেছিলে কালকে বানিয়েছিলাম হচ্ছে চিকেন নাগেটস। তো রোজ রোজ তো চিকেন না কিছু একটা কিছু খেতেই হয়, আর আমাদের তো সবারই তাই সংসারে একই ব্যাপার, রান্না করা আর খাওয়া, রান্না করা আর খাওয়া, এই হচ্ছে কাজ। এই দেখো বানিয়েছি দেখো বন্ধুরা, গরম গরম বেগুনি। তোমরা কারা কারা খাবে? তো চলে এসে ঝটপট করে চলো দেখো। বেগুনি তো হলো, এরপর মেয়ের আবদার হচ্ছে এখন ম্যাগি খাবে, আর ছেলে বলছিল পাস্তা। আমি বললাম নাও এখন পাস্তা খাস না। তো চলো আজকে এখন বানিয়ে ফেলি এই ভেজ আটা নুডলসটা। এটা কিন্তু পুরো আটার, এটা কিন্তু ময়দার নয়, ঠিক আছে? তো কড়াতে জল দিয়ে দিই, জলটা গরম করে। ম্যাগি বানানো তো খুবই ইজি যাকে বলে। তো দেখো জল গরম হয়ে গেছে, এবারে নুডলসটার মধ্যে দিয়ে রেডি করে নেব। দেখো বন্ধুরা রেডি হয়ে গেল ভেজিটেবল ম্যাগি। কেমন হয়েছে? খুবই ইজি আর খুবই হেলদি কিন্তু। এটা কিন্তু আটার, নটে ময়দার, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। এরপর দেখো নেক্সট আইটেমে চলে যাব, রাতের খাবার। রাতের খাবারে আজকে বানাবো হচ্ছে মাছের ঝাল আর রুটি। তো মাছগুলো বড়মশাই আজকে নিয়ে এসছে, আজ বৃহস্পতিবার তাই বাজার বসেছে, তাই আজকে এই মাছটা নিয়ে এসছে। আর পোনা মাছটা আছে, ওটা 2.5 কিলো নিয়ে এসেছিল সোমবার দিন, তো খানিকটা আছে। তো আজকের জন্য এই মাছটা করবো রাত্রেবেলা। বাজার নিয়ে এসে চলো তোমাদের সঙ্গে বাজারটাও শেয়ার করি। এইদিকে দেখো নিয়ে এসছে পটল নিয়ে এসছে, আর কাঁচা আম নিয়ে এসছে। কাঁচা আমের ডাল রোজ খাই, তো 4 দিন মতো হয়ে যাবে হাফ হাফ করে করলে। আর এইদিকে দেখো ধনে পাতা নিয়ে এসছে, কি সুন্দর দেখো ধনে পাতাটা পুরো কচি। আর আদা রসুন তো প্রচুর পরিমাণে আনা হয়ে গেছে। আর দেখো বেগুন নিয়ে এসেছিলো, 2টো বেগুন নিয়ে এসেছিলো, খুব কচি বেগুন। আর দেখো ফুলকপি, আর নিয়ে এসছে লেবু। এখন লেবুর কি দাম বন্ধুরা, একটা লেবুর দাম 10 টাকা পিস। ওফ কি বলবো। আর এদিকে দেখো টমেটো, টমেটোগুলো দেখো কি সুন্দর, খুব সুন্দর। দেখো গোটাগুলো দেখেই বোঝা যাচ্ছে টমেটোগুলো একদম জাস্ট ফ্রেশ। আর নিয়ে এসছে হচ্ছে এখন সিজনাল ফল হিসাবে হচ্ছে আঙুরটা খুবই ভালো, আর তরমুজটা, তো সেই জন্য নিয়েছে আঙুর। আর নিয়ে এসছে ডাটা, ডাটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি করার জন্য। উচ্ছে আছে আমাদের ফ্রিজের, কদিন আগেই বাড়তে গেছে, তো 6-7 রকমের সবজি এনেছিল, তো সেইগুলো রয়েছে। তো আজকের বাজার হচ্ছে এটাই, সবজির বাজার। আর এইদিকে দেখো ব্লিঙ্কিটস থেকে তো আলু পেঁয়াজ আনাই হয়ে গেছে, তো কয়েকটা সবজি বাকি ছিল, তো সেটাই আনানো হয়ে গেল। তো চলো টাটা। তো দেখো সন্ধ্যের নাস্তা তো হয়ে গেল, এবার রাতের ডিনারের তো ব্যবস্থা করতে হবে। তো দেখো মাছ ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেডি করে নিয়েছি, আর রাতে হবে আমাদের জন্য রুটি। তো রুটিও মাখা হয়ে গেছে। চলো বন্ধুরা সবসময় তোমাদের আমি রাতের ভিউটাই দেখাই, আমাদের এই ব্যালকনি থেকে দিনের ভিউটাই। তো রাতের ভিউটা তোমাদের সঙ্গে কিন্তু কখনো শেয়ার করা হয় না। রাতটা দেখো ঠিক এরকম লাগে, রাতের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগে। টিমটিম করে চারিদিকে লাইট জ্বলে, আর গাছগুলো কি সুন্দর লাগে। দেখো প্রকৃতিটাও খুবই সুন্দর লাগে, একটা অন্যরকম, তাই না? আমি যখনই রান্না করি একটুখানি বাইরে বেরিয়ে দেখি গাড়ি আসছে, লোক যাচ্ছে, এটাই তো। রবীন্দ্রনাথও কিন্তু জানো বাড়ির মধ্যেই বন্দি থাকতো, আর নিজের ছাদের কোণ থেকেই সমস্ত দৃশ্য দেখেই সে নিজে সুন্দর সুন্দর কবিতা লিখে ফেলতো। অবশ্য আমরা কবি নই, কিন্তু কি সুন্দর দেখো। এই হচ্ছে আমাদের এখানকার ব্যালকনি থেকে রাতের দৃশ্য। আর যখন বৃষ্টি পড়ে না বন্ধুরা, কি সুন্দর লাগে দেখতে। বৃষ্টি রোদ সব দৃশ্যই কিন্তু এখান থেকে অত্যন্ত মধুর যাকে বলে। তো দেখো রাতেও কিন্তু লোকে ডিনার সেরে যাকে বলে ওয়াক করতে বেরিয়ে যায়, তো সেটাই। তো চলো আমি এখন আমার রান্না বান্না সেরে নিই। তো তেল গরম হয়ে গেছে, এবার একে একে করে মাছগুলো ছেড়ে ভেজে নেব। তো চল তোমাদের সঙ্গে গল্প করতে করতে রাতের ডিনারের রান্নাটাও কিন্তু সেরে ফেলবো। এখন মাছগুলো কড়াই দিয়ে দিয়েছি, ভেজে নিই ঝটপট করে। আর সত্যি কথা বন্ধুরা, আমরা না সত্যি কথা সকাল থেকে রাত অবধি মেয়েরা শুধু ভাবি কী রান্না করব। এখন সকালে কী রান্না করবো, ব্রেকফাস্ট কী করবো, রাতের ডিনার কী বানাবো,
এটা সবসময় আমাদের মাথায় ঘোরে। আর আমরা একটুখানি যাকে বলে পেটুক মানুষ, ভালো ভালো খাবার খেতে খুবই ভালোবাসি। তো সেই জন্যে সবসময় মনে হয় আজকে নতুন কি বানানো যায়, তাই না? দেখো বন্ধুরা, শুধু খাবার খেলে হবে, এই যে বাসনও মাজতে হবে। আর আর দেখো এতগুলো বাসন মাজতে হবে। আর আর আমার নিজের কাজ আমি নিজে করতেই সবসময় পছন্দ করে থাকি। মাছটা ভাজতে দিয়ে এই কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি। এদিকে মাছের মতো ভাজা হচ্ছে, আর আমি আমার ওইদিকে অন্য কাজটাও সেরে ফেলছি। আর আমার নিজের কাজগুলো বন্ধুরা নিজে করতেই বেশি ভালোবাসি আমি বন্ধুরা আমার নিজের সমস্ত কাজগুলো নিজে করতেই বেশি ভালোবাসি। কারণ নিজে যতটা ভালোবেসে নিজের বাড়ির সমস্ত কাজগুলো করা যায়, অন্য কেউ সে অত ভালোবেসে নিজের বাড়ির কাজগুলো কিন্তু করবে না, তাই না? সংসারে যাবতীয় কাজ সব কিন্তু সেরে আমি একটু ফেসবুকে একটু আধটু আপলোড করি, আর সঙ্গে তোমাদের সঙ্গে যুক্ত থাকি বন্ধুরা। এভাবেই আমার পুরোটা দিন কেটে যায়, খুব ভালোভাবেই কাটে, যাকে বলে খুব ব্যস্ততা আর খুব আনন্দের সঙ্গেই পুরো দিনটাকে আমি কাটাই। যতদিন বাঁচবো ততদিন যেন এভাবেই আনন্দ করে মনে শান্তি রেখে সমস্ত কাজ করে সবার সঙ্গে মিলে ঝুলে থাকতে পারি। দেখো বন্ধুরা, গল্প করতে করতে আমার ওদিকে বাসনও মাজা হয়ে গেল, আর এদিকে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেল আমার। দেখো বন্ধুরা, কষা হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার দেখো জল দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেবো। খুব ভালো লাগে মাছের ঝাল দিয়ে রুটি খেতে। আমরা একটু ননভেজ বেশি ভালোবাসি বলে রাতের ডিনারেও একটু ননভেজ বানানোরই চেষ্টা করি, যাকে বলে। আর আমরা বাঙালি তো একটুখানি দিনে একবার মাছ না খেলে যেন মনটা যেন কেমন মাছ খাইনি বলে মনে হয়। সকালবেলা ডিম করেছিলাম, তো রাতের বেলা ওই জন্য আজকে মাছ করছি। তো দেখো বন্ধুরা, মাছের ঝাল রেডি হয়ে গেল আমার। ভালো ভালো কমেন্টস করতে আর সুন্দরভাবে কি বলবো ভিডিও দেখতে কিন্তু একদম ভুলবে না। তো চলো টাটা। আর কিন্তু অনেক ভালো ভালো কমেন্টস চাই, যাতে আমি আরও ভালো ভালো ব্লগ বানাই। টাটা।